বিগত ২ বছরের পরিসংখ্যান বলছে যে সারা ভারতবর্ষের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলি থেকে স্কুলছুট বা স্কুল ড্রপ আউটের সংখ্যা তুলনামূলকভাবে কম। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ২০১৬ সালের শিক্ষকদের প্যানেল ক্যান্সেল হওয়া নিয়ে সরগরম হয়ে আছে। আমার মনে হলো যদি একটু স্কুলগুলির দিকে চোখ দেওয়া যায় বা যদি একটু স্টুডেন্টদের কি অবস্থা তার দিকে যদি একটু খেয়াল করা যায়। সুতরাং সেই ভেবেই যখন রিসার্চ করা শুরু করলাম তখন যেটা হাতে এলো সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারেরই একটি সংস্থা যেটির নাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। তার তথ্য বলছে যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটের সংখ্যা সারা দেশের তুলনায় কম, স্কুল ড্রপ আউটের সংখ্যা। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলোতে ভর্তির হার সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে। তার কারণ অবশ্য আছে। তার কারণ বলছে যে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন বৃত্তিমূলক প্রকল্প এবং ওই কন্যাশ্রী, সবুজ সাথী, মেধাশ্রী, তরুণের স্বপ্ন, এই প্রকল্পগুলির কারণে তুলনামূলকভাবে স্কুল ড্রপ আউটের সংখ্যা কম। আবার কিছু তথ্য যা পেলাম, অবশ্য সারা ভারতবর্ষে কিন্তু সরকারি স্কুলগুলোতে ছাত্রের যে সংখ্যা বা ছাত্রের যে অবস্থান, পড়ুয়াদের যে অবস্থান তা কিন্তু বেজায় আশঙ্কাজনক। যেমন একটি পরিসংখ্যান বলছে যে ১৩,০০০ স্কুলে কোনো পড়ুয়া ভর্তি হয়নি। শিক্ষক ছিলেন সেখানে ৩১,৯৮১ জন, মানে ১৩,০০০ স্কুলের টোটাল যদি বলি তার শিক্ষক হচ্ছে ৩১,৯৮১ জন, কিন্তু ১৩,০০০ স্কুলে কোনো পড়ুয়া নেই। আবার ১,১০,০০০ স্কুলে পড়ুয়া ভর্তি হলেও সেখানে মাত্র একজন করে শিক্ষক নিযুক্ত রয়েছে। সুতরাং শিক্ষক শুধু নয়, পড়ুয়াদেরও অবস্থা কিন্তু সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং এই যে নো ডিটেনশন পলিসি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ২০১৯ সালে সরিয়ে দিয়েছিল এবং ক্লাস 5 ক্লাস 8 এই দুটো ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের ক্লাস 8-এ কেউ যদি ফেল করে তাহলে 2 মাস তাকে ভালো করে ট্রেন্ড করতে হবে, টিচার এবং প্যারেন্টসরা মিলে। তারপর সে পরীক্ষা দেবে এবং তারপরেও যদি সে পাস না করে সে ক্লাস 8-এ থাকবে। এবার ২১-২২-এর যে পরিসংখ্যান, সেখানে কিন্তু এই যে বারবার বলছি যে স্কুল ড্রপ আউট কিন্তু আটকানো যাচ্ছে না। এবং স্কুল ড্রপ আউট আটকানোর পিছনের কারণ হচ্ছে যে অর্থনৈতিক সংকট তো অবশ্যই, এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়া। তা সত্ত্বেও কিন্তু এই স্কুল ড্রপ আউটের যে পরিসংখ্যান সেক্ষেত্রে বলছে যে ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু ড্রপ আউট তুলনামূলকভাবে কম, ছেলেরা তুলনামূলকভাবে ড্রপ আউটের সংখ্যা বেশি। সুতরাং এই যে একটা পরিস্থিতি, শুধু শিক্ষকদের অবস্থান নয়, সারা ভারতবর্ষে সরকারি স্কুলগুলোতে কিন্তু অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক, ভাববার বিষয়। এবং যেটা হচ্ছে যে ড্রপ আউট, এই যে স্কুল ছুট, পশ্চিমবঙ্গেরও বিভিন্ন স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোর এরকম অবস্থান। সুতরাং শুধু শিক্ষকদের অবস্থা যে খারাপ হচ্ছে সেটা নয়, যোগ্যর বিচার শুধু যে টিচারদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, স্টুডেন্টদেরও অবস্থা কিন্তু সরকারি স্কুলগুলোর অবস্থা এবং স্টুডেন্টদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আমি দেখছিলাম যে বলা হচ্ছে যে আধার লিঙ্ক থাকলে কোনো স্টুডেন্ট যদি না আসে স্কুলে, তাহলে তাদেরকে নিয়ে আসা, তাদের কি অসুবিধা হচ্ছে দেখা, এগুলো কিন্তু সত্যি ভীষণ জরুরি কাজ। তার মধ্যে আমি আমার একটি স্টোরিতে বলেছি যে মেয়েদের ক্ষেত্রে স্কুল ছুটের কারণ কিন্তু ভিন্ন। টয়লেট নেই, মানে টয়লেট থাকলেও সেই টয়লেট ব্যবহারের যোগ্য না, ফলে পিরিয়ডের সময় বলুন বা টয়লেট করতে না পারার কারণে বলুন, স্কুলে টয়লেট থাকলেও তার অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু স্কুল ছুট হয় মেয়েদের ক্ষেত্রেও। অনেক স্কুলে তো ছেলেদের কোনো টয়লেট নেই। আসলে ছেলেদের যে টয়লেট যেতে হয় বা ছেলেদের যে টয়লেট দরকার,
এই কনসেপ্টটা বোধহয় এখনো ভারতবর্ষ পুরোটা গ্র্যাব করে উঠতে পারেনি। যাই হোক, যেহেতু টিচার নিয়ে আলোচনা চলছে, তো আমার মনে হলো যে একঘেয়েমি কাটাতে বা ওই একই তথ্য তুলে না দিয়ে আমি যদি সরকারি স্কুলগুলো, তার যে স্টুডেন্টদের অবস্থান বা কি অবস্থা, সেইগুলো যদি কিছুটা আপনাদের সামনে তুলে দিতে পারি। দেখুন, এটা অনেক বড় বিষয়, আর তাছাড়া এগুলো নিজে সরজমিনে গিয়ে তদন্ত করে যদি তুলে ধরা যায়, তার থেকে ভালো কিছু হয় না। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনারা আমার হাত ধরবেন, আপনারা এই চ্যানেলের হাত ধরবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, এবং এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আমি কাজ চালিয়ে যাব, কিন্তু সেটা আপনাদের পাশে লাগবে, আপনাদের পাশে থাকা জরুরি। আশা করি আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।